হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এমএ মাস কমিউনিকেশনের এন্ট্রান্স এক্সামের পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে। ইতিমধ্যে তোমাদের কবের দিকে পরীক্ষা হবে, এন্ট্রান্স এক্সামে কবে থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, কবে রিটিন এবং ভাইভা হবে, সব কিছু নোটিশ দিয়ে দিয়েছে আরবিউ ওয়েবসাইটে। এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটি দেখে আসো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো এই এন্ট্রান্স এক্সামের কী সিলেবাস থাকছে, কোন কোন সিলেবাসের উপর তোমাদেরকে এক্সামটি দিতে হবে। তো বলে রাখি, ফার্স্ট যেটি থাকছে, দেখো এন্ট্রান্স এক্সামের সিলেবাস আমি একটি ফলোয়িং ডিসিপ্লিন দিয়ে দিয়েছি টপিক সম্বন্ধে। দেখতে পাচ্ছ মাস কমিউনিকেশনে ফার্স্ট টপিক হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে কী কী থাকছে। ফার্স্ট থাকছে তোমাদের থিওরি অ্যান্ড কনসেপ্টস পার্টেনিং টু দ্য জার্নালিজম, মিডিয়া হিস্টোরি, মিডিয়া এথিক্স অ্যান্ড মিডিয়া লজ। এর উপর তোমাদের এক্সাম দিতে হবে। আর থাকছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাংশন অফ দ্য মিডিয়া ইন সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইট কনসিকুয়েন্স লিঙ্কস টু কালচার অ্যান্ড সোসাইটি, ওনারশিপ প্যাটার্নস অ্যান্ড গ্লোবালাইজেশন। এই হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের টপিক্সের উপর এই এক্সামগুলো তোমাদের দিতে হবে। এই টপিক্সের উপর কোশ্চেন তোমাদের আসবে। নেক্সট হচ্ছে দেখো মিডিয়া রাইটিং। মিডিয়া রাইটিংয়ে কী কী থাকছে? A kind of writing for the media such as news, features and editorials থাকছে। Mass communication theories and their use in the media business are among the many theories and models of communication থাকছে। Question patterning to current events, domestic and foreign affairs and general knowledge comprise the current affairs and general awareness category। এই থাকছে মিডিয়া রাইটিংয়ের উপর। এবার থাকছে দেখো বেসিক অফ মিডিয়া রিসার্চের উপর কী থাকছে? বেসিক অফ মিডিয়া রিসার্চ থাকছে, রিসার্চ টেকনিক্স থাকছে অ্যান্ড ডাটা অ্যানালাইজ উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ মাস কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন ইজ দ্য কম্পারেশন অফ ভিজুয়াল অ্যাসপেক্টস ইনক্লুডেড ইন মিডিয়া ইনক্লুডিং ডিজাইন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইটস এফেক্ট অন সোসাইটি আর অল কভার ইন দ্য সেকশন। এই টপিক্সের উপর এক্সাম হবে তোমাদের। আর থাকছে দেখো পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভাইজারির ওপর কী থাকছে? ফান্ডামেন্টালস of peer strategies and communication tactics in peer and advising, understanding radio, television and film as mass communication mediums is the goal of radio, television and film studies। এছাড়া থাকছে মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের উপর কী কী থাকছে টপিকগুলো? ফাউন্ডেশন অফ মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া মার্কেটিং প্র্যাকটিস। প্লিজ বি ওয়্যার দ্যাট দ্য অ্যাকচুয়াল সিলেবাস মাইট বি more throat and might cover more topics depending on the university curriculum। তাহলে বোঝা গেল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে থাকছে দেখো ফাউন্ডেশন অফ মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া মার্কেটিং প্র্যাকটিস। আর কী কী থাকছে দেখো এখানে বলেছে প্লিজ বি অ্যাওয়ার দ্য অ্যাকচুয়াল সিলেবাস মাইট বি মোর থট মাইট কভার মোর টপিক্স ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি কারিকুলাম। আর কোনো সিলেবাস থাকলে ওটা সমস্ত সিলেবাসটি ডিপেন্ডিং থাকবে, টপিক্স ডিপেন্ডিং থাকবে অফ দ্য ইউনিভার্সিটি কারিকুলাম, ইউনিভার্সিটির উপর নির্ভর থাকবে। তাহলে বোঝা গেল এই থাকছে 1 2 3 4 5টি তোমাদের টপিক্সের উপর তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কমেন্টের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। যদি ইংলিশগুলো তোমরা বুঝতে না পারছো বাংলায় তাহলে কনভার্ট করতে চাও, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই বলো, আমার কাছে বাংলা পিডিএফ আছে, আমি বাংলা পিডিএফও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ভিডিওটি হেল্পফুল লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি দিন তোমাদের এন্ট্রান্স বেশি দিন বাকি নেই, তাই সিলেবাসটি তোমরা দেখে নাও। সিলেবাস দেখলে তোমরা হয়তো ঘাবড়ে যাবে, তাই বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নাও, এন্ট্রান্স এক্সামে কী কী কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে গেলে তোমরা এন্ট্রান্স এক্সামে অবশ্যই তোমরা ক্লিয়ার করতে পারবে এবং অ্যাডমিশনটা হতে পারবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কী কী অসুবিধা তোমাদের।